সম্মানিত লালমনিরহাট জেলাবাসী, আপনারা জানেন যে বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালুর দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। সর্বশেষ আমরা দুদিন আগে যে আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমরা বৃহস্পতিবার কর্মসূচি স্থগিত করেছিলাম রেল অধিদপ্তরের অনুরোধে, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার অনুরোধে। কিছুক্ষণ আগে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমাদের আন্দোলনকারীদের কথা হলো, কি সিদ্ধান্ত হলো। আমাদের আন্দোলনের প্রধান সমন্বয়ক রয়েছেন কমরেড শওকত হোসেন আহমেদ, তিনি বলবেন। আমাদের সাথে রয়েছেন জননেতা সাইদুজ্জামান কোয়েল ভাই, তিনি বলবেন। আমি শুরুতে একটু সবার উদ্দেশ্যে বলার আহ্বান রাখছি যে আমাদের পরবর্তী সিদ্ধান্ত কি এবং কি সিদ্ধান্ত আসলো রেল বিভাগ থেকে, একটু বলেন। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সংক্ষিপ্ত একটা প্রেস ব্রিফিং করতে যাচ্ছিলাম এখানে, এবং হাতীবান্ধাবাসীকে জানিয়ে দেবার জন্য যে বিষয়টা আমাদের আন্দোলনের কর্মসূচি আজকে বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত ছিল। এটা হাতীবান্ধাবাসী জানে এবং এ বিষয়ে সবার আগ্রহ আছে যে কেন আমরা স্থগিত করেছিলাম। ডিজি সাহেব এবং ডিআরএম সাহেব রেল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত এই বিষয়টি নিয়ে বসবেন এবং এ বিষয়ে বসার পর আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন কিভাবে ট্রেনটি চলবে। আমরা এই সিদ্ধান্ত দুপুরে পেয়েছি এবং আমরা এটা ক্লারিফাই করেছি। আমরা বসেছি, এই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি নিজেদের মধ্যে। আমরা এই জিনিসটা জানিয়ে দিতে চাই যে ডিআরএম সাহেব, ডিজি সাহেবের সিদ্ধান্ত অফিসিয়ালি যেটা জেনেছেন, ঢাকায় যে সিদ্ধান্তটি হয়েছে সেই সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়েছে যে আমরা ট্রেন পাচ্ছি, আমরা খুব স্বল্প সময়ের মধ্যে ট্রেন পাচ্ছি, তার সুনির্দিষ্ট টাইমও আমাদেরকে বলেছে। কিন্তু এ ব্যাপারে লিখিত কি বক্তব্য, এ ব্যাপারে আমাদের কমপ্লেইন ছিল, আমাদের জানার বিষয় ছিল যে আমরা আসলে ট্রেনটি আদৌ পাবো কিনা, তারা আবারও কালক্ষেপণ করবেন কিনা। তো আমরা এখন জানতে পেরেছি যে ওনারা, যেহেতু এর মধ্যে আমাদের একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে উইকেন্ড পড়ে গেছে, মানে শুক্র শনিবার এই 2 দিন তো অফিস হচ্ছে না। রবিবারে ওনারা আবারও বসবেন এবং একটা লিখিত নির্দেশনা বলি, যেটা দিয়ে কিভাবে কি ওয়াশপিড, টাইম টেবল, ট্রেন কবে আসবে, কিভাবে আসবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ওনারা একটা ব্যাখ্যা দিবেন। ওই ব্যাখ্যাটাই ওনারা আমরা রবিবার অথবা সোমবার, কারণ রবিবারে তারা বসবে, আমাদেরকে হয়তো রবিবার যে কোনো সময় আমাদেরকে ওটা জানিয়ে দিতে পারে, অথবা ওনারা সোমবার অবশ্যই আমাদেরকে এই বিষয়টি জানিয়ে দেবে। আর যদি এই বিষয়টি জানিয়ে দেয়া না হয় সোমবারের মধ্যে, তাহলে আমরা যে কথাই ছিলাম, আমরা বৃহত্তর আন্দোলন, কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব হাতীবান্ধার জনগণকে সাথে নিয়ে। যার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি, যে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে আন্দোলনকারীরা এখান থেকে এতটুকু পিছপা হয়নি, আমরা আমাদের জায়গায় রয়েছি। শুধু আমরা একটু এখন কথা শুনবো প্রধান সমন্বয়কারী আমাদের প্রবীণ। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানকার কমরেড শওকত আহমেদ, শওকত হোসেন আহমেদ, তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে কি খবর সর্বশেষ। ধন্যবাদ। দীর্ঘদিনের এই আন্দোলনের মধ্যে থেকে আমরা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত ছিলাম রেলপথ এবং রাজপথ অবরোধের মধ্য দিয়ে। রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্ণগোচর হয়েছে বিধায় ওনাদের সঙ্গে আমাদের আলোচনার সাপেক্ষে এ পর্যন্ত যা আমরা পেয়েছি সংবাদ, সেই আলোকেই আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই, এই বুড়িমারি থেকে ঢাকাগামী 2টি আন্তনগর ট্রেন চালু করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন থেকে যে আন্দোলন, এই আন্দোলন থেকে কিন্তু আমরা কোনো পিছপা হইনি। আমাদের বিষয়বস্তু যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনের এবং আমাদের আকাঙ্ক্ষা ততক্ষণ চূড়ান্ত পর্যায়ে রূপ না নেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটার থেকে সরছি না। সেই কারণেই দেশবাসীকে তথা লালমনিরহাট কি হলো এটা জানতে চাই। আমাদের সিদ্ধান্তটা এটাই, জনগণ যেন আমাদের সম্পর্কে ভুল ধারণা না করে। আমরা কিন্তু আন্দোলন থেকে এক চুল সরি নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত যা আছে, সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের কাছে সময় চেয়েছেন, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আজকেই, এবং এই আজকের সিদ্ধান্তটি কার্যকরী করার জন্য আমরা কাগজে কলমে দেখতে চাই। সেই সুবাদে লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক ওনাকে ডিজি সাহেব জানিয়েছেন, সেই সুবাদে আমরা সেই সংবাদটা পেয়েছি বিধায় রবিবার দিন পর্যন্ত আমাদেরকে
স্থগিত রাখতে বলেছেন। আমরা আশা করি এই উপস্থিতির মাধ্যমে আমরা লালমনিরহাটের 4 উপজেলাবাসীকে এইটুকুই জানাইতে চাই যে রবিবার পর্যন্ত যখন আমরা দেখব যে না আমরা কাগজে কলমে এই সিদ্ধান্তটা আমরা পেলাম, তাহলে আমরা আমাদের আন্দোলনের ক্ষেত্রে বিষয়টাকে আমরা সেইভাবে সিদ্ধান্ত নেব। আর যদি রবিবারে আমরা কাগজে কলমে অফিসিয়ালি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক যদি সেই ধরনের কিছু আমরা না পাই, তাহলে আপনাদেরকে পরিষ্কারভাবে আন্দোলনের পক্ষ থেকে এই আমাদের আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন সবাই এবং জনগণকে সাথে নিয়েই আমরা দুর্বার গতিতে লাগাতার ভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনের উদ্দেশ্য এবং লক্ষ্য সফল হয়। আপনাকে এই প্রাথমিক কথাবার্তা যে বললো আপনাদের আনঅফিসিয়ালি যে কথা, এই আনঅফিসিয়ালি কথাবার্তা কি আপনারা এখন পর্যন্ত কি মনে করতেছেন? আমরা এই আনঅফিসিয়াল কথার উপর বেসিস করে আমরা আন্দোলন থেমে রাখবো না। আমাদের যে কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ অবশ্যই এটা পালন করব। আমরা অফিসিয়াল ভাবে যদি সোমবারে আমাদেরকে কাগজপত্র আমাদেরকে দেওয়া হয়, হ্যাঁ রবিবার সোমবারের মধ্যে যদি কাগজপত্র দেওয়া হয়, তখন আমরা এই আন্দোলন থেকে পুরোপুরি আমরা পিছিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় হাতীবান্ধাবাসী, লালমনিরহাটবাসী। যে সিদ্ধান্তটি হয়েছে সেই সিদ্ধান্তটি হলো যে রেল কর্তৃপক্ষ আগামী রবিবার বা সোমবার তাদের একটা অফিসিয়ালি নির্দেশনা আসতে পারে এই ট্রেনটি কবে চালু হবে। সেই নির্দেশনা না পাওয়া পর্যন্ত রবি সোমবার পর্যন্ত কর্মসূচি আপাতত স্থগিত থাকছে। রবি সোমবারে সেই সিদ্ধান্তের পরেই এটা হবে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো যে আন্দোলনে সবচেয়ে ভূমিকা রাখছে ফিরোজ। কেমন মনে করছেন, এটিকে পজিটিভ ভাবে নিচ্ছেন? জি না, আমরা পজিটিভ ভাবে নিচ্ছি না যতক্ষণ পর্যন্ত আপনি যেমনটি বলছিলেন আগামী রবি সোমবারের মধ্যে যদি আমরা অফিসিয়াল নোটিশ না পাই, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে রবি সোমবারের মধ্যে কেমন অফিসিয়াল নোটিশ আমাদেরকে জানিয়ে দিতে হবে যে এত তারিখের এত মাস এত সাল থেকে বুড়িমারি এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চলবে। এটা যদি আমরা রবি সোমবারের মধ্যে না পাইছি, তাহলে আগামী মঙ্গল আমরা সোমবারের দিনেই আমরা কঠোর লাগাতার কর্মসূচির ঘোষণা দেব। আমরা একটা কথাই পরিষ্কার বলে দিতে চাই, আপনারা আর টালবাহানা করবেন না। আগামী রবি সোমবারের মধ্যে আমাদের এই যে প্রাণের দাবি এটা বাস্তবায়ন করবেন। অফিসিয়াল নোটিশ আকারে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা লালমনিরহাটের জনগণকে জানিয়ে দেবো যে হ্যাঁ নোটিশ পাইছি, এত তারিখের এত মাস এত সাল থেকে আমাদের ট্রেন আমরা পাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। পাশাপাশি এই লাইভের মাধ্যমে আমি আরেকটি বিষয় একটু শেয়ার করতে চাই যে আমাদের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে যেমন ধন্যবাদ, পাশাপাশি আমাদের আন্দোলনের কারণে সেদিন 7-8 ঘন্টার কারণে যারা চরমভাবে দুর্ভোগের শিকার হয়েছেন তাদের কাছ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলছি আমাদের আন্দোলনে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।